ঘুমানোর জায়গা নাই, আমি খাটের মধ্যে ঘুমাচ্ছি। বাচ্চা দুইটা এখানে এই রুমে থাকে, আর আমার ওর মা আর বাচ্চা এই রুমে থাকে। আমি খাটে ঘুমাই লাস্ট 6 মান্থ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা এই বাসার বাথরুমে। একেবারে যে ফ্লোরটি রয়েছে ফ্লোরটি ভাঙ্গা, এবং এখানে পা দিলে এটা কিন্তু ডেবে যাচ্ছে, মানে এখানে মারাত্মক হ্যাজার্ড রয়েছে, যে কোনো সময় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে যিনি এই সাফার করছেন তিনি নিউহাম কাউন্সিলের বাসিন্দা, মানে নিউহাম এলাকায় থাকেন, এবং এটি মূলত ইস্টহাম পার রোড এলাকার একটি ফ্ল্যাট। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার সাথে একটু কথা বলবো। উনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী, এবং উনি ওনারা পরিবারে 5 জন এই ছোটো 1 বেডরুমের ফ্ল্যাটে একেবারে ভয়াবহ একটি পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। আপনার নামটা কি এবং কতদিন ধরে আপনারা এই ফ্ল্যাটে আছেন? শামসুল খান, আমি আছি লাস্ট 8 ইয়ার্স থেকে এই ফ্ল্যাটে। জি, এখন আমি নিয়ম কাউন্সিলকে জানাইছি, আমার হাউজিং অফিসারের সাথে এভরিডেই আমার কথা হয়। আমি বলছি যে দেখো আমার এই সিচুয়েশন এরকম ওভার ক্রাউডেড। ও বলছে যে ওভার ক্রাউডেড অ্যাকসেপ্ট করছে, বলছে অ্যাকসেপ্ট কইরা বলতেছে যে ওয়েট করো, বিডিং করো। তাহলে অ্যাকসেপ্ট করার মানে কি আমি বুঝলাম না। এই সেকেন্ড থিং হলো আমার বাথরুম ল্যান্ডলর্ড বলতেছে কাজ করে দিবে, ইন্স্যুরেন্স নিউহাম কাউন্সিলের ইন্স্যুরেন্স যখন অ্যাকসেপ্ট করবে তখন গতদিন আইসা আমার সব টাইলসগুলো তুইলা পালায়া দিয়ে এখন আর কোনো খবর নাই। ল্যান্ডলর্ড তো এখানে প্রবলেমটা কি ছিল বাথরুমে? মূলত বাথরুমে ছিল ওই যে মোল্ড, পুরা বাথরুমের মোল্ড ছিল, এই সাইডের এখানে মোল্ড ছিল। এই জন্য ওরা টাইলস তুইলা বলে যে এখানে এটা করতে পারবে না, ওরা ফুললি সব কিছু চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমি তো বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এরকম তো ইউজ করা সম্ভব না। তারপর আমি 2 সপ্তাহ হোটেলে ছিলাম, হোটেল থেকে গতকালকে আসছি। আসার পরেও আবার ল্যান্ডলর্ডকে বলছি যে দেখো আমি কি করব, তুমি তো আর তো হোটেলে তো আমি কন্টিনিউয়াস থাকতে পারবো না, কারণ আমার তো অ্যাফোর্ডেবিলিটি একটা বিষয় আছে। তখন ও বলছে যে আমি প্লাম্বার পাঠাইতেছি। প্লাম্বার আসলো, আইসা ওর কাছ থেকে 148 পাউন্ড নিল, বললো যে ইমার্জেন্সি কলের জন্য 148 পাউন্ড, কিছু করলো না, চলে গেল। তো এই আর কি সিচুয়েশন। এবং আমি প্লাম্বারের যে টেক্সটটা দেখেছি সেখানেও কিন্তু সে লিখেছে যে এটা আনইউজেবল এবং এটা ভয়ঙ্কর হ্যাজার্ড রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কোনো মুহূর্তে পা দেবে। এটা কিন্তু উপরের প্রায় 3 তলার উপরে একটি ফ্ল্যাট, যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং উনি আমাদের কাছে বেশ কিছু ডকুমেন্ট দেখিয়েছেন। সেই ডকুমেন্টে তিনি দীর্ঘদিন ধরেই কাউন্সিলকে চেষ্টা করছেন নানানভাবে পুশ করার জন্য। নিউহাম কাউন্সিল এই ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না, এবং এই যে তারা 5 জন মানুষ ছোটো একটা বেডরুমের বাসা, যেখানে একেবারে হাঁটাচলা করা কষ্টকর, বাথরুম ব্যবহার করতে পারছেন না, এরকম একটি অবস্থার মধ্যে একেবারেই আমি যদি বলি যে একটি ভয়ঙ্কর পরিবেশেই বসবাস করতে বাধ্য হচ্ছেন। তো এখন সর্বশেষ নিউহাম কাউন্সিল আপনাকে কি বলেছে বা কবে যোগাযোগ করেছে? আমার হাউজিং অফিসার, সিলেক্টেড হাউজিং অফিসার, ও বলছে যে আমি হেলথ ডিপার্টমেন্টে আমি ফরওয়ার্ড করতেছি, দ্যাটস ইট, আর কিছু বলে নাই। এখন যে আমাকে ইমার্জেন্সি কোথায় রেকমেন্ডেশন দিবে বা নিবে এগুলো কিছু বলে না। ও জাস্ট ওইটুকুই আমাকে বলছে যে ওটা হেলথ ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করতেছে, দ্যাটস ইট, এতটুকুই। হ্যাঁ, তা আমরা ওনার যে কেস রেফারেন্স নাম্বার সেটা নিয়েছি নিউহাম কাউন্সিলের সাথে। আমরাও চেষ্টা করবো একটা মিডিয়া ইনকোয়ারি দেওয়ার জন্য, তাদের বক্তব্য জানার জন্য, যে তারা আসলে এটা কী করছে, কোন পরিস্থিতিতে তাদেরকে রেখেছে এবং কত দ্রুত তাদের এই সমস্যাগুলোর সমাধান করতে পারে সেটা জানার জন্য। অনেকেই হাউজিং সহ নানা ধরনের সমস্যায় রয়েছেন, কাউন্সিলের নেগলিজেন্সির শিকার হচ্ছেন অনেকেই। তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার স্টোরিটি তুলে ধরবো এবং তারই সাথে আমরা কাউন্সিলকে মিডিয়া ইনকোয়ারি দিতে পারি, যেটা থেকে হয়তো একটা আমরা উত্তর জানার চেষ্টা করতে পারি যে কাউন্সিল আপনার সমস্যাগুলোকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, কত দূর বা কতদিন সময় লাগতে পারে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।